ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো, আরে আমি তো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। ওই যে সেদিনকে গেছিলাম না বড়মার মন্দিরে, সেদিন বড়মার মন্দিরে আমরা ঘুরে চলে গেছিলাম রানাঘাটে। ঠিক যেমন খিরাইতে আছে ঠিক সেরকমই রানাঘাটেও এই ফুলের চাষ হয়। তো এবার ওই রানাঘাটে ফুলের চাষ হয় শুনে আমি আমার মা খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে না, এটা তো কাছাকাছি, এটা আমরা যেতেই পারি। তাই আমরা সেদিনকেই চলে গেছিলাম নৈহাটি থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট স্টেশনের একদম পাশেই ছিল টোটো স্ট্যান্ড। ওখান থেকে পার হেড টোটো ভাড়া নেয় ওই প্রায় 40 টাকা মতন। কিন্তু অনেকেই কি করে রিজার্ভ করে নিয়েছিল যে ফেরার কি অসুবিধা হয় বা সুবিধা হয়। তবে আমি যেটুকু বুঝেছিলাম যে না, ওখানে যদি রিজার্ভ নাও করা হয় তাতেও কিন্তু টোটোওয়ালা বেশ পাওয়া যাচ্ছিল। কিন্তু ওই যে প্রথমবার গেলে একটু তো বোকা হতেই হয়। সে যাই হোক, আমরা যে রিজার্ভ করে গেছিলাম তাতে কিন্তু কোনো সমস্যাই হয়নি, উল্টে ফিরতে একটু সুবিধাই হয়েছিল। যতই হোক 3 জন মেয়ে ছিলাম, তো এটা তো একটা কোথাও না কোথাও বাড়ির লোকেদের চিন্তা হয়েই থাকে। তো রেলওয়ে স্টেশন থেকে এই রানাঘাটে যেখানে ফুল চাষ হয় বেশ অনেকটাই দূরত্বে। টোটো ধরে আমরা সোজা চলে এসেছিলাম এই ফুলের বাগানের মাঝে, যেখানে ফুলের চাষ হচ্ছিল। দেখতে বেশ ভালো লাগছিল, এত সুন্দর চারিধারটা সর্ষে ফুলে ভরে রয়েছে। একদিকে ছিল রজনীগন্ধার চাষ আর একদিকে ছিল ছোট ছোট জিনিয়া ফুল। বেশ ভালো লাগছিল, এত ফুলের মাঝে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। সেদিনের দিনটা সত্যি খুব ভালো কেটেছিল আমাদের। তবে ওই রোদ চলতি একঘেয়ে জীবন কাটাতে কাউরি ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু পেতে সত্যি মন চায়।